পার্সেন্টেজ বা শতকরার এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান বা ক্যালকুলেশন করতে গিয়ে অনেকেই তোমরা ভুল করে বসো। তোমরা কি করো, এই দশমিককে উঠাও, নিচে 100 লিখো, এই পার্সেন্টেজকে উঠাও, নিচে 100 লিখো, তারপরে কাটাকাটি করে তার অ্যান্সার বের করো। কিন্তু তোমরা যদি বেস পার্সেন্টেজ গুলো মনে রাখো বা বেস পার্সেন্টেজ গুলো যদি পড়ে রাখতে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান জাস্ট সেকেন্ডে করতে পারতে। কি সেই বেস পার্সেন্টেজ গুলো, চলো দেখবো। দেখো আমরা তো প্রত্যেকে জানি, কি জানি যে 100% সমান কত হয়, 1 হয়। তাহলে এটাও তো জানি যে 50% সমান কি হয়, 1/2 হয়। আবার এটাও আমরা জানি 25% সমান কত হয়, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এর অর্ধেক হয়ে যাবে 1/4 হবে। আবার 12.5% সমান কত জানি, এটাও জানি 1/8 হয়। আবার এর অর্ধেক 6.25% সমান কত জানি, 1/16 হয়। শুধুমাত্র এর অ্যাপ্লিকেশন গুলো আমরা করি না বা করতে পারি না। তাহলে দেখো তো 12.5% মানে কি, 1/8। তাহলে 12.5% জায়গায় যদি আমি 1/8 বসিয়ে দিই, তাহলে আমরা কত সহজে করতে পারি, 720 ইন্টু 1/8 হয়ে যায়। তাহলে 8 দিয়ে কাটলে 8 নং 72, 90 হয়। তাহলে আমার অ্যান্সার হলো 90। আমার দেখো কত সহজ আমরা এই বেস পার্সেন্টেজ দিয়ে ভ্যালু গুলো বের করতে পারছি। তারপর দেখো কি আছে, 6.25 মানে কত, 1/16। তাহলে আমি এর বদলে আমি কি লিখবো, 1/16 লিখে দেবো। তাহলে 1/16 যদি লিখি, তাহলে 16 দুগুণ 32, 20। তাহলে এর অ্যান্সার হলো 20। যদি তুমি বুঝে গেছো আর এই বেস পার্সেন্টেজ গুলো মনে আছে, তাহলে এই বেস পার্সেন্টেজ দিয়ে এটার উত্তর কত হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবে।